রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ের ৪৩ নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পরিশিষ্ট ভাব বলবো। ৪৩ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, এবং বুদ্ধি পরং বুদ্ধা সংস্তভ্যাত্মা নমাত্মনা জৈহি শত্রু মহাবাহু কামরূপং দুরাসদম। এই শ্লোকের ব্যাখ্যা হলো, এবং বুদ্ধি পরং বুদ্ধা, অর্থাৎ প্রথমে শরীর থেকে শ্রেয়তর ইন্দ্রিয়াদি, ইন্দ্রিয়াদির থেকে শ্রেয়তর মন, মন থেকে শ্রেয়তর বুদ্ধি, এবং বুদ্ধির থেকেও যা শ্রেয়তর তা কাম বলা হয়েছে। এখন উপরিউক্ত পদটিতে বুদ্ধির থেকে শ্রেয়তর কামকে জানতে বলার অভিপ্রায় হল এই যে কামের বসতি অহমে, বাস্তবিক স্বরূপে কাম নেই। স্বরূপে যদি কাম থাকতো তবে এটি কখনো দূর হতো না। বিনাশীল জড়ের সঙ্গে তদাত্ম করলেই কাম উৎপন্ন হয়, আর তদাত্মতেই কাম থাকে, যেটি জুড়ে অনুভূত হয় কিন্তু পরিলক্ষিত হয় স্বরূপে। তাই বুদ্ধির থেকে শ্রেয়তর এই কামকে জেনে তার নাশ করা উচিত। সংস্তভ্যাত্মা নমাত্মনা, অর্থাৎ বুদ্ধির থেকে শ্রেয়তর অহমে স্থিত কামকে নাশ করার উপায় হল নিজের দ্বারা নিজেকে সংযত করা, অর্থাৎ শুধু নিজ শুদ্ধ স্বরূপের সঙ্গে বা নিজ অংশী ভগবানের সঙ্গেই সম্পর্ক রাখা, যা হলো ধ্রুব সত্য। স্বরূপ সাক্ষাৎ পরমাত্মার অংশ, এবং শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি জগৎ সংসারের অংশ। স্বরূপ যখন নিজ অংশী পরমাত্মা হতে বিমুখ হয়ে প্রকৃতিমুখী হয় তখন তার মধ্যে কামনা উৎপন্ন হয়ে থাকে। কামনা অভাব থেকে উৎপন্ন হয়, এবং অভাব সংসারের থেকে সঙ্গে সম্পর্ক থেকে হয়, কারণ জগৎ সংসারই হচ্ছে অভাবরূপ। নাশ হতে বিদ্যতে ভাব। সংসার থেকে সম্বন্ধ ছেদ হলেই কামনাগুলি নাশ হয়ে যায়, কারণ স্বরূপের কোনো অভাব নেই। না ভাবও বিদ্যতে শত। পরমাত্মা থেকে বিমুখ হয়ে জগতের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নিলেও জীবের তার নিজ অংশী পরমাত্মাকে প্রাপ্তি লাভ করার ইচ্ছা, প্রকৃত ইচ্ছা জেগে থাকে। আমি যেন চিরকাল বেঁচে থাকি, আমি যেন সব কিছু জ্ঞাত হই, আমি চিরসুখী হই, এই রূপে আসলে সে সৎ চিৎ আনন্দস্বরূপ পরমাত্মাকেই আকাঙ্ক্ষা করে। কিন্তু জগতের সঙ্গে সম্পর্কিত হওয়ায় সে ভ্রমক্রমে এই আকাঙ্ক্ষাগুলি জাগতিক পদার্থ দ্বারা পূর্ণ করতে চায়। একেই বলা হয় কাম। এই কামনা কখনো পূরণ হতে পারে না, সেই জন্য এই কামকে নাশ করতে হয়। যিনি জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন তিনিই তাকে ত্যাগ করতে পারেন। তাই ভগবান নির্দেশ দিয়েছেন যে নিজেকেই জগৎ সংসার হতে সম্পর্ক ছেদ করে কামকে নাশ করতে হবে। নিজেকে নিজে সংযত করতে কোনো অভ্যাস করতে হয় না, কারণ অভ্যাস জগতের সাহায্যেই হয়। তাই অভ্যাসের জন্য জাগতিক সম্বন্ধের সাহায্য নিতে হয়। বাস্তবে নিজ স্বরূপে স্থিতি বা পরমাত্মার প্রাপ্তি জগতের সাহায্য হয় না, সেটি জগতের সঙ্গ ত্যাগ দ্বারা আপনা থেকেই ঘটে যায়। জৈহি শত্রু মহাবাহ কাম রূপং দুরাসদম, অর্থাৎ মহাবাহুর অর্থ হল শালপ্রাংশ, সবল বাহু সমন্বিত সুরবীর। অর্জুনকে মহাবাহু অর্থাৎ সুরবীর বলে ভগবান জানাতে চাইছেন যে তুমি এই কামরূপ শত্রুকে দমন করতে সক্ষম। জগতের সঙ্গে সম্পর্ক রেখে কাম দূর করা অত্যন্ত কঠিন। এই কাম অনেক বড় বড় গণ্যমান্য ব্যক্তিরও বিবেক আবৃত করে, তাদের কর্তব্যচ্যুত করে দেয়, তাতে তাদের পতন ঘটে। সেই জন্য ভগবান কামকে দুর্জয় শত্রু বলেছেন। কামকে দুর্জয় শত্রু বলার অর্থ হল এর থেকে সাবধান থাকতে হয়, দুর্জয় ভেবে নিরাশ হওয়ার জন্য নয়। যে কোনো কামনার উৎপত্তি পূর্তি অপূর্তি এবং নিবৃত্তি হয়ে থাকে। এই জন্য সমস্ত কামনাই উৎপন্ন হয় এবং বিনাশপ্রাপ্ত হয়। কিন্তু স্বয়ং
চিরস্থায়ী এবং এই কামনাগুলির উৎপত্তি ও বিনাশ সম্বন্ধে সে জ্ঞাত। সুতরাং সে সহজেই কামনাগুলির থেকে সম্পর্ক ছেদ করতে পারে, কেননা বাস্তবে তো এই সম্পর্ক নেই। তাই সাধকদের কামনাগুলির থেকে ভয় পাওয়া উচিত নয়। সাধকদের যদি নিজ কল্যাণে দৃঢ় উদ্দেশ্য জাগে, তবে তারা সহজেই কামকে জয় করতে পারেন। কামনা পরিত্যাগ করা অথবা পরমাত্মার প্রাপ্তি লাভে সকলেই স্বাধীন, অধিকারী, যোগ্য এবং সক্ষম। কিন্তু কামনা পূরণে কেউ স্বাধীন, অধিকারী, যোগ্য বা সক্ষম নয়, কারণ কামনা পূর্ণ হবারই নয়। পরমাত্মা এই মনুষ্য দেহ দিয়েছেন তাকে লাভ করবার জন্যই। তাই কামনা পরিত্যাগ করা কঠিন ব্যাপার নয়। জাগতিক ভোগ্য বস্তুগুলিকে গুরুত্ব দেওয়ার জন্যই কামনা পরিত্যাগ করা শক্ত বলে মনে হয়। সুখের কামনা দূর করার জন্যই ভগবান কখনো কখনো দুঃখ প্রদান করে জানিয়ে দেন, সুখের আশা করো না, আশা করলেই দুঃখ পেতে হবে। জাগতিক পদার্থ কামনাকারী মানুষ কখনো দুঃখের হাত থেকে পরিত্রাণ পায় না। এই হলো নিয়ম, কারণ সংযোগজনিত ভোগই দুঃখের হেতু হয়ে থাকে। স্বয়ং এর অন্ত হলো বল। তার সত্তা এবং বল অবলম্বন করেই বুদ্ধি, মন এবং ইন্দ্রিয়াদি সত্তাবান এবং বলবান হয়ে থাকে। কিন্তু জড়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে এই শক্তির কথা বিস্মিত হয় এবং নিজেকে বুদ্ধি, মন ও ইন্দ্রিয়ের অধীন বলে মনে করে। সুতরাং কামরূপ শত্রুকে বিনাশ করার জন্য সাধকের নিজেকে জানা এবং নিজ শক্তির উপর আস্থা খুবই প্রয়োজন। কাম জড়ের সম্বন্ধ থেকে এবং জড়ের হয়ে থাকে, তদার্থের ফলে সেটি স্বয়ং এর ফলে পতিত হয়। জড়ের সঙ্গে সম্পর্কভূত না হলে কাম থাকে না। তাই এই স্থলে কাম নাশ করার অর্থ প্রকৃতপক্ষে কামের সর্বথা অভাবের কথাই বলা হয়েছে। তা না করে যদি এর বিপরীতে কাম অর্থাৎ কামনার অস্তিত্ব মেনে তাকে মেটাবার চেষ্টা করা হয়, তাহলে সেটি মেটানো কঠিন। কারণ বাস্তবে কামনার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। কামনা উৎপন্ন হয় এবং উৎপন্ন হয় যে বস্তু তা বিনাশপ্রাপ্ত হবে। এই হলো নিয়ম। নতুন কামনা না করলে আগের কামনাটি স্বতই নষ্ট হয়ে যায়। এই জন্যই কামনা মেটাবার অর্থ হলো নতুন কোনো কামনা না করা। শরীর ইত্যাদি জাগতিক বস্তুগুলিকে আমি, আমার এবং আমার জন্য বলে মনে করলেই নিজের মধ্যে অভাব অনুভূত হয়। কিন্তু মানুষ ভুলবশত সেই অভাব সাংসারিক পদার্থ দ্বারা পূরণ করতে চায়। সেই জন্য সে ওইসব বস্তুর কামনা করে। কিন্তু প্রকৃতপক্ষে আজ পর্যন্ত জাগতিক পদার্থ দ্বারা কারোরই অভাবের পূর্তি হয়নি, হবেও না এবং হওয়াও সম্ভব নয়। কারণ স্বয়ং হচ্ছে অবিনাশী এবং পদার্থ হলো বিনাশী। স্বয়ং অবিনাশী হয়েও বিনাশীল পদার্থের কামনা করায় কোনো লাভ হয় না এবং ক্ষতির কিছু বাকি থাকে না। সেই জন্য ভগবান কামনাকে শত্রুরূপে জানিয়ে তাকে বিনাশ করার নির্দেশ দিয়েছেন। কর্মযোগের দ্বারা অতি সহজেই এই কামনা নাশ হয়। কারণ কর্মযোগী সাধক ক্ষুদ্রাদি ক্ষুদ্র বা অতি বৃহৎ প্রতিটি জাগতিক ক্রিয়ায় পরমাত্ম প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে অন্যের হিতার্থে করে থাকেন, কামনা পূরণের উদ্দেশ্যে নয়। তিনি প্রত্যেক ক্রিয়ায় নিষ্কামভাবে এবং অপরের হিত ও সুখের জন্য করে থাকেন, নিজের জন্য কখনো কিছু করেন না। সময়, বুদ্ধি, সামগ্রী এবং শক্তি যা কিছু তার থাকে, তার কিছুই তার নয়। বস্তুত এগুলি তার প্রাপ্তি হয়েছে এবং পরিত্যাগও হয়ে যাবে। সেই জন্য তিনি সেগুলি কখনো নিজের বলে মনে করেন না, বরং জগতের বলে মনে করে নিঃস্বার্থভাবে জগতের সেবায় ব্যয় করেন। নিজের জন্য রাখেন না এবং নিজের জন্য মনে করেন না বলেই তিনি তার সম্পূর্ণভাবে সেবায় লাগাতে পারেন, অন্যথায় নয়। কর্মযোগে নিজের জন্য কিছু করেন না, কিছু চান না এবং কোনো কিছুর জন্য নিজের বলে মানেন না। তাই তার কামনাগুলি সহজেই নাশ হয়। কামনা সর্বতভাবে নাশ হলে তার উদ্দেশ্য পূর্ণ হয় এবং তিনি নিজের মধ্যে স্বরূপ দর্শন করে
কৃত্য কৃত্য, জ্ঞাত জ্ঞাতব্য এবং প্রাপ্ত প্রাপ্তব্য হয়ে যান। অর্থাৎ তার আর কোনো কিছু করার, জানার বা পাওয়ার বাকি থাকে না। এই শ্লোকে বিশেষ কথাতে বলা হয়েছে, চেতন যখন জড়ের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় তখন তার যেমন সাংসারিক ভোগের বাসনা জাগে, তেমনি পরমাত্মা প্রাপ্তির ইচ্ছাও থাকে। জড়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় জীবের ভুল এখানেই যে সে সচ্চিৎ আনন্দ স্বরূপ সেই পরমাত্মার প্রাপ্তির ইচ্ছা আকাঙ্ক্ষাকে জগতের পদার্থ দ্বারা পূর্ণ করার জন্য জাগতিক পদার্থসমূহ কামনা করতে থাকে। পরিণামে তার উভয় ইচ্ছাই কখনো দূর হয় না। জগৎ সংসারকে জানার জন্য তার থেকে বিচ্ছিন্ন হওয়ায় এবং পরমাত্মাকে জানার জন্য তার সঙ্গে অভিন্ন হওয়াই প্রয়োজন। কারণ বাস্তবে স্বয়ংয়ের সংসারের সঙ্গে বিচ্ছিন্নতা এবং পরমাত্মার সঙ্গে অভিন্নতাই থাকে, কিন্তু জাগতিক আকাঙ্ক্ষা করলে স্বয়ং জগতের সঙ্গে নিজ অভিন্ন ভাব বা সামীপ্য স্বীকার করে নেন, যা আসলে কখনো বাস্তবায়িত হয় না। পরমাত্মা লাভের আকাঙ্ক্ষা করলে স্বয়ং পরমাত্মার থেকে নিজ পার্থক্য বা দূরত্ব মেনে নেয়, কিন্তু তারও কোনো বাস্তবিক সম্ভবতা থাকে না। এটা ঠিক যে জাগতিক আকাঙ্ক্ষা মেটানোর জন্য পারমার্থিক ইচ্ছা খুবই উপযোগী। পারমার্থিক ইচ্ছা যদি তীব্র হয় তাহলে লৌকিক আকাঙ্ক্ষাগুলি স্বাভাবিকভাবেই দূর হয়। লৌকিক আকাঙ্ক্ষা সর্বতভাবে দূর হলে পারমার্থিক ইচ্ছা পূরণ হয়, অর্থাৎ নিত্যপ্রাপ্ত পরমাত্মা অনুভূত হয়। কারণ পরমাত্মা সদা সর্বত্র বিদ্যমান, কিন্তু লৌকিক আকাঙ্ক্ষা বিদ্যমান থাকলে সেটি অনুভব করা যায় না। এই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায়ে ৪৩ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ বিশেষ কথা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।